ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট সেটা নাকি কার্যকর নয় বেলডাঙ্গায় যা ঘটলো, তারপরেও বলছে রাজ্য এনআইএ তদন্ত যাতে না করে তার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। কি বলবেন? কিছু বলার নাই, এনআইএ তদন্ত করার মতন কেস এটা না, এটা আমি জানি। এটা হচ্ছে মশা মারতে কামান লাগা বলে। এনআইএ তদন্ত বেলডাঙ্গাকে নিয়ে যেটা হচ্ছে সেটা তারই একটা উদাহরণ হতে পারে। আর পশ্চিমবঙ্গ সরকার কিছু জানতো না, এটা একদমই মিথ্যা কথা। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যদি নাই জানতো তাহলে মুর্শিদাবাদের পুলিশ কি করে হেল্প করলো সে এনআইএর লোকগুলোকে, যাদের যাদেরকে ধরবে তাদের নাম পরিচয় সেই থানা নিয়ে যাওয়া, এলাকায় নিয়ে যাওয়া কি করে করলো? এখানকার পুলিশ মদত করেছে এনআইএকে তদন্ত করতে। এখন মমতা ব্যানার্জির মনে হয়েছে যে এতে হয়তো হিতে বিপরীত হতে পারে, তাই আবার এনআইএ তদন্তের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। এগুলো সব আপকার থট এই সরকারের। এনআইএ তদন্ত সরকারকে না বলে হয়নি, কারণ এনআইএ তদন্ত করে যেটা মানে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, আপনি দীর্ঘদিন ধরে বহরমপুরের সাংসদ ছিলেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গা আপনার হাতের তালুর মতো চেনা। পরিযায়ী শ্রমিকের খুন করা হয়েছে ভিন রাজ্যে, এই অভিযোগকে সামনে রেখে যখন আগুন জ্বললো, জাতীয় সড়ক অবরুদ্ধ হলো, রেল অবরুদ্ধ হলো, হাজার হাজার মুর্শিদাবাদের মানুষ তারা কাজে যেতে পারলেন না, রাস্তায় আটকে পড়লেন। এই ঘটনা খুব সাধারণ ঘটনা হিসেবে অধীর চৌধুরী কি দেখছেন? না না, এটা তো ওখানকার পুলিশের প্রশাসনের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। সেখানটা তো ওখানটায় 5 ঘন্টা 6 ঘন্টা যেটা পথ অবরোধ হলো বা রেল অবরোধ হলো, এটা কোনো কারণই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। এটাকে আরামসে সরানো যেত। ওখানকার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবরোধ করিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রী কি বললেন? আজকে জুম্মাবার, আজকে কিছু করা যাবে না। ওখানকার পুলিশকে বললে তো 5 মিনিট লাগতো। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবরোধ করিয়েছে, পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে অবরোধ করিয়েছে, ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব করিয়েছে। আর এই ঘটনায় তাহলে কার তদন্ত দরকার? অধীর চৌধুরী বলছেন ঘটনা ঘটেছে, কিন্তু অধীর চৌধুরীর বক্তব্যে স্পষ্ট হচ্ছে না তাহলে এই তদন্ত কে করবে। বেলডাঙ্গার ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তদন্ত শুরু করার পর তাতে আপত্তি রাজ্যের।